নমস্কার, আপনাদের পিওর হার্টসে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো ইলিশ মাছের পাতলা ঝোল। একদমই হালকাভাবে এই ঝোল রান্না করা হবে, কোনো রিচ জাতীয় মশলা পড়বে না, কিন্তু খেতেও অথচ সুস্বাদু হবে। একবার এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমাদের ঘরেতে এইভাবে ট্রাই করলে আর কোনো রকমের পদের কোনো দরকারই পড়ে না, এই দিয়ে খাওয়া হয়ে যায়। আর এখানে রয়েছে 550 গ্রাম ইলিশ মাছ। এই ইলিশ মাছটাকে আগে ভালো মতন করে আঁশটাকে ছাড়িয়ে নেবেন, তারপরে ধোবেন, কেন এটা কিন্তু বেশি ধুলে পরে ইলিশ মাছের যে তেলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় আর খেতে কিন্তু ভালো লাগে না। তো অনেক সময় ধোয়ার ব্যাপারেও মাছের স্বাদ কিন্তু নির্ভর করে। তো এখানে দেখুন, আমি মাছের আঁশটা আগে ভালো করে ছাড়িয়ে নিয়ে জাস্ট জল দিয়ে 3-4 বার এরকম ওপর দিয়ে ভালো মতন ধুয়ে নিয়েছি। এবারে আমি নুন মাখিয়ে দিলাম। সবার আগে না নুন মাখাবেন ইলিশ মাছে, আর অন্য মাছের ক্ষেত্রে হলুদ। নুন মাখালে ইলিশ মাছের যে গন্ধটা ধরে রাখে, আর অন্য সব মাছে আগে নুন যদি আপনি মাখিয়ে দেন সেটা একটা ল্যালল্যারে ভাব হয়, ভালো লাগে না। তো ইলিশ মাছটাকে ভালো করে এর গায়ে নুন হলুদ দিয়ে মাখতে হবে। নুনটা কিন্তু সামান্যই দেবেন, কারণ ইলিশ মাছের মধ্যে এমনি একটা নোনতা ভাব থাকে। তাহলে এখানে নুন হলুদ ভালো করে মাখিয়ে মাছটাকে এখন আমি রেডি করে নিয়েছি। এবারে আমি মাছের ঝোলটা করব বেগুন দিয়ে। অনেকের মধ্যে আলুও দিতে পারে, কিন্তু আমাদের ঘর হচ্ছে আলু না দিলে চলে না, মানে আলু হচ্ছে আমাদের ঘরের সবেধন নীলমণি। তো যাই হোক, এখানে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। আরেকটা কথা, বেগুনটা কিন্তু জলে অনেকক্ষণ দিয়ে রাখবেন। বেগুনের একটা যেটা কষ বেরায় সেটা কিন্তু ঝোলটাকে খারাপ করে দিতে পারে। আমি কিন্তু অনেকটা সময় ধরে বেগুনটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এই হচ্ছে আজকের ইলিশ মাছের সিম্পল একটা মশলা, শুকনো লঙ্কা আর জিরে। এই স্বাদটা একবার খেয়ে দেখবেন, অপূর্ব অতুলনীয়। মানে এর থেকে মানে বলা যায় না মানে আর কোনো স্বাদ হতে পারে, কারণ এটা একটা আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম। আর ওর মধ্যে উনি কিছুই দিতেন না, বলতেন ঝোল যদি খাস এইভাবে খেয়ে দেখ। তো এখানে মাছগুলো সব একে একে করে দিয়ে সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব, কিন্তু মাছগুলো একদমই কড়া ভাজবো না, এপিট আর ওপিট করে মাছটা জাস্ট নামিয়ে নেব। তো সমস্ত মাছ দেওয়ার পরে দেখুন এপিট আর ওপিট আমি করেও নিয়েছি। এবার জাস্ট মাছগুলোকে আমি তুলে নেব, কেননা ইলিশ মাছের বেশি ভাজলে পরে ইলিশের স্বাদ আর পুষ্টিগুণ দুটোই নষ্ট হয়ে যায়। এবারে মাছগুলোকে তুলে নেওয়ার পর ওর মধ্যে একটুখানি সর্ষের তেল দেব। আর এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একদম পুরোপুরি ভাজা হয়নি, জাস্ট হালকা করে এপিট আর ওপিট করে ভাজা আছে। তো এবারে কড়াইয়ের মধ্যে বেগুনটাকে দিয়ে বেগুনটা একটুখানি ভেজে তুলে রাখবো। আর বেগুন ভাজার সময় ওর মধ্যে দিতে হবে একটুখানি নুন আর একটুখানি হলুদ। তো আঁচটা অনেকটা জোরে ছিল বলে ধোঁয়াটা উঠে গেছে, তো কোনো ব্যাপার না। তো এবারে চলুন, এর মধ্যে নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে নেব। তারপরে মশলার যেগুলো রয়েছে সেগুলো কষবো। তো কালো জিরে দিয়ে দিলাম, আর ওর মধ্যে যে শুকনো লঙ্কা জিরে বাটাটা ছিল দিয়ে দিলাম, হলুদ দিলাম, আর ভাজা ভাজাও হয়ে গেছিলো আর তেল ছেড়ে দিয়েছে। এবারে বেগুনটা দিয়ে দিচ্ছি। দেখুন ওর মধ্যে একটা আলুও আমি দিয়েছি, আপনাদের আগেই বলেছি যারা আলু খান না তারা স্কিপ করতে পারেন, শুধু বেগুন দিয়েই করবেন। তো যাই হোক, ঝোলটাও ফুটে গেছিলো আর মাছও দিয়ে দিলাম, আর খুব সুন্দর একটা সেই সময় স্মেল আসছিলো, এত ভালো মানে মনে হচ্ছিলো যেন তখনই গিয়ে খেয়ে নিই। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমি তো এতটুকুই, যেটুকুনি আমার জানার মধ্যে আপনাদেরকে জানালাম। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এইভাবে একবার। অনেক রকম তো খেয়েছেন, একবার নয় এইভাবেই খেয়ে দেখুন। দেখুন টকবক করে এখন ঝোল ফুটছে, বেশ এখন রসালো একটু গরম ভাতের সাথে ঝোলটা খালি জাস্ট জমে যাবে। আর এটা বেশিক্ষণ ফোটাবেন না, খুব বেশি হলে এটা 10 মিনিট ফোটাবেন, বেশি ফোটালে কিন্তু মাছগুলো শিটে হয়ে যাবে, মাছের যে নরম ভাবটা থাকবে না। তো চলুন এবার গরম ভাতে পরিবেশন করা যাক। মাছটাও নামিয়ে দিলাম। কি সুন্দর দেখুন, একটা মাছের স্তর মতন পড়ে রয়েছে, যেখানে কিন্তু আমি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি। তো গরম ভাতে বেশ পরিবেশন করা যাক। আমি তো আমার হাজব্যান্ডকে এখন দিলাম, তিনি বেশ খেয়ে খুশিও